একটাই নিয়ে দেখি কিরকম চলে। ভাই কয় টাকা? 110 টাকা। আচ্ছা ভাই, এই কিরম দিচ্ছে ভাই? যে ধরেন টাকা। তাহলে ভাই আমি আসি। কিরকম হলো বিষয়টা? গাড়িতে তেল ভরে নিয়ে আসলাম, এই মাত্র স্টার্ট বন্ধ হয়ে গেল। না না না, ট্যাঙ্কিটা খুলে দেখতে হচ্ছে তেল আছে কিনা। হায় হায়, গাড়ির ভিতর তেল কই? তেল কি সব হাওয়া উড়ে গেল? তাহলে কি ট্যাঙ্কি ফুটো হয়ে গেল? না, এর থেকে তেল নেওয়াটা মানে আমার ঠিক হয়নি। দেখি যে ভাই ঘটনা কি বুঝলাম না। আপনার এখান থেকে 1 লিটার তেল নিয়ে গেলাম, ওই ব্রিজ পার হইতে না হইতে আমার তেল ফুরিয়ে গেল কেন? কি বলতেছেন ভাই? আপনার গাড়িতে এত তেল খায়? শুনেছি বড় গাড়িতে তেল খায়, তাই বলে এত? কি করছেন ভাই? আমার তো এত কম মাইলেজ দেয় না। আমি বাম্পের থেকে তেল নিই 30-35 অন্তত যাবে। আমি তো এই গাড়ি নিয়ে 1 কিলো চালাইতে পারলাম না। আরে ভাই, গাড়ির ইঞ্জিনের সমস্যা যে কোনো সময় হতে পারে। যেমন মানুষ এই যে সুস্থ হাঁটতেছে আবার অসুস্থ হয়ে পড়লো, ওই রকম। তা আপনি কি আবার তেল নেওয়ার জন্য আসছেন ভাই? পেট্রোল তো নিতে হবে, কিন্তু আপনার এখানকার পেট্রোলে যে সার্ভিস পেলাম এখান থেকে তো নিতে ইচ্ছা হচ্ছে না। তারপরে দোকানপাট বন্ধ। দেন। আরে ভাই, কোনো সমস্যা হবে না। রনে, তেলটা দিয়ে আসো তো, যাও। কিরাম তেল দিছাও? 1 লিটার তেলে 10 কিলো গেল না, 1 কিরাম তেল দিছাও? স্যার, আপনার কাছে তো আমি তেল বেশিনি, আপনি মনে হয় অন্য কোনো জায়গাতে তেল নিছেন। ওস্তাদ, আপনার আসার আগে আমি বেছিলাম। এই সর্বনাশ করেছে রে। এই দেখতেছি আপনারা শান্তন। তাহলে মানে তেলেই ভেজাল আছে, আপনি গাড়িটা রাখেন ওই জায়গায়। তেলে ভেজাল থাকে কি করে? আপনি না বললেন এই পাশের হরিয়ার নদীতে সরাসরি আপনারা দুবাই থেকে তেলের জাহাজ বিরান, তাহলে ভেজালে তেল হয় কি করে? আরে বোঝেন না, হইতে পারে কোনো সমস্যা। মাঝে শুনছিলেন না বন্যা হয়েছিল? হ্যাঁ, তাহলে মনে হয় ওই জাহাজের তেলের কন্টেনারে পানি ঢুকেছে। জানোয়ার, এ পানি ঢুকেছ না? এ সস কই? এই যে স্যার, আমি এই জায়গায়। কি কাহিনীটা বলো দিন। স্যার শোনেন তালি। বস, এই যে লেদের থেকে ব্লেড মেরে আইছি, এতে সর্বোচ্চ গেলেই 300 গ্রাম তেল ধরবে। হ্যাঁ ঠিক আছে। এতদিনে খুব ভালো একটা কাজ করেছিস, কিন্তু এই জায়গায় তো বোঝা যাচ্ছে এই জায়গাটা লেভেল মাইরে আনবে না। সমস্যা নেই, হাতে ধরে দিলে লোক আর বুঝতে পারবে না। ও, তাহলে এই টেকনিক, এই কথা যাই তো স্যাররে জানাতে আসছে। আমি অনেক আগে থেকে তোদের বিষয়ে জানতাম, এই জন্য ছোটখাটো থেকে একটা খোঁজর লাগা দিলাম। স্যার যা করছেন ভালো করছেন। এর 1 বোতল তেলের ভিতরে আমাদেরকে 250 গ্রামও তেল দিচ্ছে না। আর এই অল্প টাকায় তেল বিক্রি হচ্ছে, এদের একটা টেকনিক। এই ফাঁদে আমরা পা দিয়ে বিপদে পড়ে গেছি। স্যার, এবারের মতো ক্ষমা করে দেন। এরকম ভুল আর কোনোদিন হবে না। এখন তো ঠিকঠাক মতো তেলের মাপ দিবা আনে। জানোয়ার, একুরেট তেলও দিবি, সবই দিবি। কদিন লাল চালানে ভাত খালেই সব ঠিক হয়ে যাবে না।